গেলাম বহরমপুর, ধরলাম 8টা থেকে 2টো পর্যন্ত 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। আই লাভ ইট জাস্ট বিউটিফুল। সো গাইজ, আজকে কিন্তু ইন্ট্রোটা সেইভাবে হয়নি, তা কিন্তু আজকে আমরা যাচ্ছি কিন্তু সিকিম। তো সিকিমে কোথায় কোথায় যাব সেটা কিন্তু এখনো ডিসাইড করিনি। তো একটু ডিসাইড করেছি, যেটা হচ্ছে আমরা কিন্তু যাব ফার্স্টে হচ্ছে মাঙ্গান। তো এখন বাজে 7টা 10। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম বারাসাত থেকে। আমি ভিডিওটা বাড়ি থেকে শুরু করিনি, তার একটাই কারণ, যেটা হচ্ছে আমাকে তো বারাসাতে আসতেই হবে, আর প্রচণ্ড জ্যাম ছিল বারাসাতে, সেই জন্য ভিডিওটা স্টার্ট করিনি। এখন রওনা দিয়ে দিয়েছি আমরা। তো আমি যাচ্ছি, আর যাচ্ছে শানু আর অরিন্দম, তাদের সাথে পরিচয় তো তোমাদেরকে করিয়ে দেবো। বাপরে বাপ, কি আলো! এখান থেকে কৃষ্ণনগর আর বেশি দূর নেই, এখান থেকে কৃষ্ণনগর আর 53 কিলোমিটারের মতো বাকি রয়েছে। তো অনেকগুলো ব্রিজই কিন্তু খুলে দিয়েছে। হ্যাঁ, আমি ঠিকই শুনেছিলাম, আমার সঙ্গীও কিন্তু ঠিকই শুনেছিল যে রোড চালু হয়ে গেছে, অনেকগুলো ব্রিজই কিন্তু খুলে দিয়েছে। তো আমাকে বলেছিল যে শুভ্র অনেকগুলো ব্রিজ খুলে দিয়েছে, কিন্তু আমাদের যেতে সুবিধা হবে। তো আমি ভেবেছিলাম হয়তো খোলেনি, কারণ আমি জানুয়ারি মাসে যখন এসেছিলাম তখন কিন্তু এত ব্রিজ খোলেনি। এখন কিন্তু অনেকগুলো ব্রিজই খুলে গেছে, আর কৃষ্ণনগর যেতে হবে না কিন্তু সমস্যা। এখন সব থেকে বড় জিনিস হচ্ছে রানাঘাটের ব্রিজটা যদি খুলে যায় তাহলে তো সব থেকে বড় সমস্যা মিটে যাবে। চলো, মাখন 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 রাস্তা, পুরো মাখন। কৃষ্ণনগর কিন্তু আর বেশি দূর নেই, রানাঘাট আর মাত্র 9 কিলোমিটারের মতো বাকি রয়েছে। তো রানাঘাটের অবস্থাটাই দেখতে হবে, রানাঘাটের অবস্থাটা কি। রানাঘাটটা পার করতে পারলেই কিন্তু কৃষ্ণনগর পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না আমাদের। রানাঘাট ব্রিজ ওপেন হয়ে গেছে ইয়ার, আমার তো মনে হচ্ছে এটাই হচ্ছে রানাঘাট ব্রিজ। ওপেন হয়ে গেছে মনে হচ্ছে রানাঘাট ব্রিজ। আরে সাবাস, এখন তো শিলিগুড়ি যেতে আর বেশি সময় লাগবে না রে ভাই। তো এই তো চালু হয়ে গেছে রানাঘাট ব্রিজ। ওয়াও ওয়াও ওয়াও, তাহলে কথাটা কিন্তু ভুল ছিল না, ঠিকই ছিল, চালু হয়ে গেছে রানাঘাট ব্রিজ। আজকে রাইড করে সত্যি মজা পাচ্ছি। আগেরবার যখন এসেছিলাম রাইডে তখন তোমরা দেখেছো রানাঘাটে কতটা জ্যাম ফেস করতে হয়েছিল আমাদেরকে। এক পাস কমপ্লিট হয়েছে, আরেকটা পাস কিন্তু কমপ্লিট হয়নি, সেই জন্য আরেকটা বাস ওপেন হয়নি, একটা বাস ওপেন হয়ে গেছে। তাও ওই রানাঘাটের জ্যাম, বাপরে বাপ, ওই রানাঘাটের জ্যাম থেকে শেষমেশ মুক্তি পেলাম। ও হো হো ভাই, হেভি মজা হেভি মজা। এই পাশে দেখো, এই পাশে রোডটা কিন্তু চালু হয়নি, এই পাশে রোডটা চালু হয়ে গেলে আরো দারুণ হয়ে যাবে। কিছুদিনের মধ্যে মনে হয় এটাও চালু হয়ে যাবে। সো গাইজ আমরা কিন্তু চলে এসেছি শেষমেশ কৃষ্ণনগর। এখন বাজে 9টা 4। 9টা 4-এ কিন্তু আমরা চলে আসলাম কৃষ্ণনগর। তো আমরা বেরিয়েছিলাম, আমি বেরিয়েছিলাম প্রায় 6টা নাগাদ। তারপরে আমি যখন বারাসাতে আসলাম তখন বাজে 6:30টার মতো। ওই মোটামুটি আমাদের বেরোতে বেরোতে 7টা বেজে গেছিলো। তারপরে একটু ঝামেলা হয়েছে, সেখানে 10 মিনিট 15 মিনিট গেল। তো হিসাব মতো 7টায় বেরিয়ে 9টায় কিন্তু আমরা কৃষ্ণনগর, তার মানে 2 ঘন্টা লেগে গেছে কৃষ্ণনগরে আসতে। 2 ঘন্টাও না, তার থেকেও কম। হিসাব মতো 1.25 ঘন্টার মতো লেগেছে আমাদের কৃষ্ণনগর আসতে। দারুণ রাস্তা করে দিয়েছে ভাই, দারুণ রাস্তা। ডালখোলা 336 কিলোমিটার, মালদা কিন্তু 210 কিলোমিটার, আর বহরমপুর 84 কিলোমিটার।
এই যে বহরমপুর 84 কিলোমিটার যে দেখলাম না, এটাই হচ্ছে শান্তি। বাড়ি থেকে কিন্তু বহরমপুর নানা করে 180 থেকে 190 কিলোমিটার রাস্তা। এখানে এসে একটা ফিল হচ্ছে যে না, শিলিগুড়ি যাচ্ছি। পাহাড়কে মানে পাহাড় আমাদের ডাকছে কখন যে পাহাড়ে উঠবো। কালকে এই পাহাড়ে উঠবো কিন্তু আমরা কিন্তু আজকে হোল নাইট ড্রাইভ করে কালকে সকাল সকাল চেষ্টা করব শিলিগুড়ি পৌঁছে যাওয়ার। এবারে দেখা যাক শিলিগুড়ি কালকে সকালে পৌঁছতে পারি কিনা। হয়তো আমরা পৌঁছে যাব, কারণ এখন বাজে মাত্র 9:32। এসে গেছে টোল প্লাজা। তো আজকের প্রথম টোল প্লাজা কিন্তু এটা। তো এখন আমরা এসে পৌঁছেছি বেথুয়াডাওরি। জাস্ট আমরা বেথুয়াডাওরি ক্রস করলাম আর চলে আসলো সামনে কিন্তু টোল প্লাজা। এটাই আজকে ফার্স্ট টোল প্লাজা। ও কিন্তু বহরমপুরও বেশি দূর না। বহরমপুরে গিয়ে আজকে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো খাওয়া দাওয়া করে কিন্তু আবারও বেরিয়ে পড়বো আমরা আমাদের গন্তব্যের দিকে। আমরা এসে গেছি বেলডাঙ্গা। তো এই বেলডাঙ্গায় রাস্তা একটু খারাপ বলতে ওয়ান ওয়ে রাস্তা পড়বে কিছুটা, তারপরে আবার ঠিকঠাক রাস্তা রয়েছে। আবার কিছুক্ষণ আবার শিলিগুড়ির যে মোড়টা আসবে, শিলিগুড়ি মোড়ের ওখানে রাস্তা একটু খারাপ পাবো। তারপরে রাস্তা কিন্তু দারুণ আছে শিলিগুড়ি পর্যন্ত। তো শিলিগুড়ি যেতে যেখানে আগে অনেকটাই সময় লেগে যেত, এখন কিন্তু বেশি সময় লাগে না, কারণ আমাদের কৃষ্ণনগর রোড হয়ে গেছে তৈরি। তো কৃষ্ণনগর রোডটাই কিন্তু সবথেকে বড় ইস্যু ছিল এই শিলিগুড়ি যাওয়ার পথে। কৃষ্ণনগর আস্তে আস্তে মোটামুটি 5-6 ঘন্টা তো লেগেই যেত, এতটাই খারাপ ব্যাপার ছিল আগে। গাইস, আমরা কিন্তু এসে গেছি বহরমপুর। এখান থেকে বহরমপুর আর মাত্র 5 কিলোমিটার বাকি রয়েছে। তো এসে গেলাম বহরমপুর। ওয়াও, আজকে এত তাড়াতাড়ি চলে আসবো বহরমপুর সেটা কিন্তু আমরা আশা করিনি, কিন্তু চলে এসেছি। যেখানে আগে 6-7 ঘন্টা লেগে যেত আমাদের কৃষ্ণনগর আসতে, সেখানে আজকে মাত্র 3 থেকে 4 ঘন্টায় কিন্তু আমরা চলে এসেছি বহরমপুর। ও হো। হো, এই রাস্তাটা যাচ্ছে কোথায়? খড়গপুর না হলে বর্ধমানের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা। না, তারাপীঠের দিকে মনে হয় এই রাস্তাটা চলে যাচ্ছে। তারাপীঠ ওই সাইডটা চলে যাচ্ছে এই রাস্তাটা ভালো না খুব একটা। যদি কখনো তোমরা ভাবো যে এই রাস্তা দিয়ে তারাপীঠ হয়ে বর্ধমান হয়ে আমরা কলকাতা যাব, কিন্তু আমি বলবো যে সেক্ষেত্রে এই রাস্তাটা একদম বেকার রাস্তা, বেকার। কারণ আমি যখন গেছিলাম বড় বড় গর্ত ছিল, জানি না এখন কীরকম হয়ে গেছে, তবে অনেকটা সময় লাগে, তার থেকে এই সোজা রোডটাই যথেষ্ট আমাদের। সো গাইজ, আমরা কিন্তু এসে গেছি প্রায় ফারাক্কার কাছে। ফারাক্কা এখানে না 30 হবে। তো আমরা রয়েছে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য কিন্তু সার্ভ করলো রেডবুল। আমরা 3টে রেডবুল নিলাম আর 2 লিটার জল, 4 লিটার জল। তো 4 লিটার জল নিলাম। আর শানুকে বলো, শানু কেমন লাগছে তোর? প্রথমবার একদম বিন্দাস। কিন্তু হ্যাঁ, এখানকার রাস্তাটা একটু খারাপ। তবে যেটা বলছিলাম যে কৃষ্ণনগর রোডটা কিন্তু দারুণ হয়ে গেছে, সমস্ত ফ্লাইওভার খুলে দিয়েছে, সেক্ষেত্রে শিলিগুড়ি রাইড কিন্তু আরও সোজা হয়ে দাঁড়িয়েছে। তো চলো তাহলে একটু রেডবুল খেয়ে নিই। তো গাইজ, আমাদের
রেডবুল খাওয়া হয়ে গেছে। রেডবুল তো খায় না, পান করে। যাই হোক, হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো, আমরা ফারাক্কার খুবই কাছে। আর গাইজ, আমরা আজকে সেরকমভাবে ইন্ট্রো দিতে পারিনি, তো আমরা যাচ্ছি কিন্তু সিকিম। এখনও পর্যন্ত ঠিক আছে, সিকিমে মাঙ্গানে গিয়ে আমরা নাইট স্টে করব, দেখা যাক কতদূর যাওয়া যায়। আর যেটা হলো, তারপরে আমরা যাব 0 পয়েন্ট আর হচ্ছে কাটাও। তাছাড়া আমরা ঘুরবো হচ্ছে, ভেবেছিলাম জুলুক যাব, হয়তো পসিবল হবে না জুলুক যাওয়াটা, কিন্তু আমরা বাবা মন্দির, নাথুলা, এগুলো কিন্তু আমরা কমপ্লিট করব। ফারাক্কা ব্যারেজ কিন্তু এখান থেকে আর 48 to 50 কিলোমিটারের মতো বাকি রয়েছে, এখনও অনেকটাই রয়েছে। আর শানু এখন রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। এই যে শানু, হ্যান্ডসাম। এর অবস্থা খুবই খারাপ। হাই হ্যান্ডসাম। আমি হ্যান্ডসাম। চলো তাহলে বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ, হেভি হেভি হেভি। শানু দোল 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 দোল, শানু দোল খাচ্ছে এখানে। আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে রেডি ছবি তোলার জন্য। সো গাইজ, আমরা এই রেস্টুরেন্টে একটু দাঁড়িয়ে নিলাম। তো দ্য ইকো গার্ডেন রেস্টুরেন্টটা বেশ দারুণ মনে হচ্ছে। খাবার তো খাইনি, শুধু খেয়ে নিলাম হচ্ছে রেডবুল আর হচ্ছে জল। চলো তাহলে আবার যাওয়া যাক। আবারও বেরিয়ে পড়লাম আমরা। তো আজকে গাড়ি চালাতে যেন আলাদা একটা মজা লাগছে, কেন জানি না। দুজন এসছি, দুটো রাইডার এসছি, তাই নাকি মনের মানুষের সঙ্গে এসছি, মানে যাদের সাথে আজকে আমি এসেছি তাদের সাথে আমার ঘুরতে বেশ কিন্তু দারুণ লাগে। রাস্তাটা খুব একটা ভালো না, রাস্তা খারাপ রয়েছে, রাস্তা দেখে শুনে চালাতে হচ্ছে খুব, বিশেষ করে বাইকের জন্য রাস্তা একদমই বেকার। টোল 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 এসে গেছে, টোল প্লাজা। এখানে কিন্তু গাড়ির জন্য দিতে হবে 110 টাকার মতো। তো এটাই হচ্ছে আজকের থার্ড টোল প্লাজা। চলো, এখানে তো লেখা রয়েছে ডালখোলা, গৌহাটি, শিলিগুড়ি, কিন্তু কিলোমিটারটা লেখা নেই যে কত কিলোমিটার বাকি রয়েছে। এই তো ফারাক্কা, 31 কিলোমিটার। এসেই তো গেলাম ফারাক্কা। আহা হা হা, ফারাক্কা দেখার মজাটাই আলাদা, কিন্তু কিছুদিন পর থেকে আর মনে হয় ফারাক্কা দেখা যাবে না। তার একটাই কারণ, ফারাক্কা ব্যারেজ বন্ধ হয়ে যাচ্ছে, পাশ দিয়ে একটা রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তা দিয়েই যেতে হবে আমাদেরকে। সো গাইজ, এখান থেকে একটু তেল ভরে নিচ্ছি। এখানে তেলের দাম রয়েছে 104 টাকা 36 পয়সা। আগে শানু ভরছে, তারপরে আমি ভরবো। শানু, এখানে একটু দাঁড়া। সো 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 আমরা কিন্তু এসে গেছি ফারাক্কা। এখন বাজে 2:01, 6 ঘন্টার ভিতরে কিন্তু চলে আসলাম আমরা ফারাক্কা। 7টার সময় বেরিয়েছি যদিও, কিন্তু এদিক ওদিক করতে করতে 8টা বেজেই গেছিলো আমাদের কলকাতা থেকে বেরোতে। তো সেই জন্য 8টা থেকেই ধরলাম, 8টা থেকে 2টো পর্যন্ত 6 ঘন্টার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। ও হো হো, আর কদিন পরে কিন্তু এই ফারাক্কা ব্যারেজ বন্ধ হয়ে যাবে। পাশে দেখো কাজ চলছে, রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। তো এখন যদি একটা ট্রেন আসতো, ভাই সাহাব, এইখান দিয়ে যতবারই গেছি চেয়েছি একটা ট্রেন আসুক, কিন্তু আমার কপালে ট্রেন জুটেছে, কিন্তু ফারাক্কা ক্রস করার পরে, ফারাক্কায় থাকাকালীন যদি একটা ট্রেন আসে এক্ষুনি, তাহলে কিন্তু একটা অন্যরকমই হয়ে যায় এই ফারাক্কা ব্যারেজের দৃশ্য। না, আসলো না ট্রেন। আশা করেছিলাম যে ট্রেন আসবে একটা, আজকেও দেখতে পারলাম না এই ফারাক্কা ব্যারেজে থেকে ট্রেন। তো কোনো ব্যাপার না, চলো। এখানে লরির উপদ্রব প্রচুর। এই জায়গাটা ক্রস না করলে প্রচণ্ড অসুবিধা হয়। হয়ে গেল, ব্যাস, লরির উপদ্রবও শেষ। কালিয়াচক বাকি রয়েছে আর মাত্র 4 কিলোমিটার, আর মালদা এখান থেকে কিন্তু 21 কিলোমিটার বাকি রয়েছে। আর তো মালদা তো এসেই গেলাম, মানে 300 কিলোমিটার কমপ্লিট হতে চলেছে। সো গাইজ, এটাই হচ্ছে কালিয়াচক। তো আমরা কালিয়াচকে এসে গেছি। এখান থেকে মালদা আর 17 কিলোমিটারের মতো বাকি রয়েছে।
সো গাইজ আমরা আবারও একটু দাঁড়িয়ে পড়েছি। তো এখান থেকে শিলিগুড়ি কিন্তু আর বাকি রয়েছে 250 কিলোমিটারের মতো। আর শানু, তো শানু কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে না, গাড়িকে একটু রেস্ট দিচ্ছি, আমি মেনলি কষ্ট হচ্ছে না। কিন্তু রাস্তাটা মাফ মাইক, কিন্তু কিছু কিছু জায়গায় খুবই খারাপ রাস্তা, তোমরা সেটা দেখলে। গরমকাল বলে না, যে কোনো টাইমে যদি তোমরা রাইড করো তাহলে একটা জিনিস ক্যারি করতে হবে। সেটা কি শানু? ওআরএস বা ইলেকট্রন, হ্যাঁ, খুবই কাজের জিনিস। খুবই কাজের জিনিস। তো আর হচ্ছে জল, এই দুটো জিনিস যদি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো তাহলে কিন্তু ভালোই থাকবে, সুস্থ থাকবে আশা করি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা জেনেই গেছো, কালকে হলেই দেখা যাবে হচ্ছে পাহাড়। তো পাহাড়ের জন্য আর ওয়েট করতে পারছি না, মনে হচ্ছে যে এক্ষুনি চলে যাই পাহাড়ে, কিন্তু যেতে পারবো না। আর এই যে ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ, এখানে যদি এত ঠান্ডা লাগে তাহলে মাইনাসে গিয়ে কী করবে। ঠিক আছে চলো। সো গাইস, দিনের আলো তাহলে ফুটেই গেল। তো এখন বাজে 4:42। দারুণ লাগছে এখানে, কিন্তু দেখো কুয়াশা রয়েছে, কুয়াশা কুয়াশা টাইপের রয়েছে। একটু দাঁড়ালাম আমরা, প্রায় 100 কিলোমিটার পরে আমরা দাঁড়িয়েছিলাম। 1 কিলোমিটার হলে 100 কিলোমিটার হয়ে যেত আমাদের। তো 100 কিলোমিটার পরে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি জল টল খেয়ে নিলাম। ডালখোলা এখান থেকে হয়তো 25 থেকে 30 কিলোমিটারের মতো বাকি রয়েছে, আর বেশি দূর নেই। কিন্তু ডালখোলায় একটু চাটা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। বেশ কিন্তু দারুণ লাগছে সকালের এই রাইডটা। তো সকালে ন্যাচারালি আমরা উঠি না, মানে আমাদের ওঠা হয় না, শুধুই রাত হয়ে যায়। তো সকালে উঠবো কী করে? তো যখন রাইডে আসি তখনই কিন্তু একমাত্র সকালবেলাটা দেখা হয়। সকালবেলাটা যে এত সুন্দর কি বলবো, আর দারুণ দারুণ। গাইস দেখো কুয়াশা দেখে না, শীতকাল ছাড়াও কিন্তু এখানে কুয়াশা দেখা যায়। ওয়াও, চারিদিকটা দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই, এতটাই সুন্দর লাগছে। তবে হ্যাঁ, আনএক্সপেক্টেড ছিলাম আমি যে এই সময় এরকম কুয়াশা দেখা যাবে। বেশ ভালো লাগছে। ও হো হো হো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা I love it, just beautiful. তাহলে আমরা ঠিক টাইমেই আছি নাকি? ঠিক টাইম মতোই যাচ্ছি। রাত 8টায় বেরিয়ে 5টার সময় ডালখোলা পৌঁছানো, এটা জাস্ট স্বপ্ন ছিল এক সময়। সো গাইজ, আমরা এখন একটা চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি। তো এখন আমরা একটু চাটা খেয়ে নিলাম, আর এখন খাবো হচ্ছে ডিম টোস্ট। ঠান্ডা লাগছে কিন্তু 3টে পড়েছে। ঠান্ডা লাগছিল কিন্তু 3টে জামা পড়েছে, লেটেস্ট। কালকে রাত্রিবেলা থেকে গাড়ি চালাচ্ছি, কন্টিনিউয়াসলি গাড়ি চালাচ্ছি। আমরা এই ডালখোলাতে প্রায় 100 কিলোমিটার পরে এসে দাঁড়ালাম ঠিকঠাকভাবে। তো 100 কিলোমিটার না, তারও বেশি, মোটামুটি 140 কিলোমিটারের মতো রাইড করেছি টানা, তারপরে এসে এখানে দাঁড়ালাম। তো এখনও অনেকটাই বাকি রয়েছে, এখনও 123 কিলোমিটার বাকি রয়েছে, কিন্তু যেতে অনেকটাই সময় লাগবে। দৃশ্যটা তো দেখতেই পেলে রাস্তায়, জাস্ট আনএক্সপেক্টেড। এই সময় যে এরকম টাইপের ফগ দেখা যাবে, এটা কিন্তু একটা মানে এক্সপেক্ট করা যায়নি। তো শানু, তোমার খাবার হয়ে গেছে? নাও। তো ডিম টোস্ট রেডি, এবার হচ্ছে খেতে হবে। চলো তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা হচ্ছে। তো সত্যি একে থ্যাঙ্কস বলতেই হবে,
এ না থাকলে আজকে এত তাড়াতাড়ি এই জায়গায় পৌঁছতে পারতাম না। আর এই দেখো সূর্য মামা উঁকি মেরে দিয়েছে, এখন 5:40 বেজে গেছে, অনেকটা টাইমই হয়ে গেছে। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট, জল খাচ্ছে, এবারে আমরা বেরোবো। আবারও বেরিয়ে পড়লাম। এখান থেকে কিন্তু আর বেশি দূর নেই শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 128 কিলোমিটারের মতো বাকি রয়েছে, কিন্তু তার মধ্যে পড়বে অনেক জায়গা, যেমন কিষানগঞ্জ, ইসলামপুর, এইগুলো ক্রস করে কিন্তু আমাদেরকে যেতে হবে। তার মধ্যে ইসলামপুর ক্রস করলেই কিন্তু আমরা সুন্দর চা বাগানটাকে দেখতে পারবো। তো অনেক দিন চা বাগান দেখি না। সো গাইজ, আমার জাস্ট গাড়ির মিটারটা দেখো 44444, সব কটা 4 হয়ে গেছে, 44,444। এই দেখো, তো আমরা এসে গেছি কিষানগঞ্জ। 1 কিলোমিটার ইসলামপুর, 30 কিলোমিটার আর শিলিগুড়ি, 117 কিলোমিটার বাকি আছে মাত্র। ও তো কি বলবো, আর পুরো রাস্তা ভালো ছিল, কিন্তু এখন জাস্ট আসতেই চলেছে শিলিগুড়ি, এখনই রাস্তা খারাপ হতে হলো। গাড়ি চালাতেই পারছি না, 70-80 এরকমভাবে গাড়ি চালাতে হচ্ছে, কারণ যখন তখন চলে আসছে খানাখদ্দর। তো এখানকার রাস্তাটা একটু খারাপ রয়েছে, একটু বেশি না, একটু খারাপ রয়েছে। তো আবার একটু দাঁড়িয়ে নিলাম এখান থেকে শিলিগুড়ি, আর কিন্তু 32 কিলোমিটার এখান থেকে, আর শিলিগুড়ি বেশি দূর নেই, কিন্তু তারপরেই হবে আসল যুদ্ধ। আমরা আজকে যাব মাঙ্গান যেতে অনেকটাই সময় লাগবে, কখন যে পৌঁছাবো জানি না। তো এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু স্টিং ফিং খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাত্রিবেলা সারা রাত ড্রাইভ করেছি আমরা। সো গাইজ, এখানে একটু দাঁড়িয়ে নিলাম আমরা, তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই স্টিং খেয়ে নিলাম একটুখানি। এখানে তো মনস্টার বা রেড বুল তো কিছু পাওয়া যায় না, তো সেই জন্য স্টিং পেয়েছি, স্টিংই খেয়ে নিলাম। সারা ড্রাইভ করার পরে খুবই ক্লান্ত এখন আমরা। তো শিলিগুড়ি আর বেশি দূর নেই, মাত্র 32 কিলোমিটার বাকি রয়েছে। যেতে হয়তো 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা ঠিক লাগবে না, মোটামুটি 40 মিনিট 45 মিনিটের মতো সময় লাগবে। দেখা যাক কখন গিয়ে পৌঁছে শিলিগুড়ি। টি গার্ডেনে দেখা পেয়ে গেছি, একদম সদ্য লাগিয়েছে এই গাছগুলো। দেখো অনেকটাই ছোট রয়েছে গাছগুলো, হয় সদ্য লাগিয়েছে, না হলে গাছের পুরো পাতা ছেড়ে দিয়েছিল, নতুন করে আবার পাতা হয়েছে। জান্নাত মিল গিয়া। কি কতটা সুন্দর লাগছে, আর দারুণ লাগছে, টি গার্ডেনগুলো দারুণ লাগছে। ওয়াও, ও তো গাইজ, আমরা যাব কিন্তু সোজা, যদি এদিকে তোমরা চলে যাও তাহলে কিন্তু চলে যাবে ফুলবাড়ির দিকে। ফুলবাড়ি দিয়েও যাওয়া যায় শিলিগুড়ি, কিন্তু ফুলবাড়ি দিয়ে গেলে অনেকটাই লং ডিস্টেন্সে পড়ে যায়, সেই জন্য ফুলবাড়ি দিয়ে আমরা যাব না, আমরা যাব সোজা।
তো গাইজ আমরা কিন্তু এসে গেছি বাগডোগরা। এখান থেকে আর বেশি দূর নেই শিলিগুড়ি, এখান থেকে আর বেশি দূর নেই, আর কিছুটা গেলেই কিন্তু চলে যাব আমরা শিলিগুড়ি। আর মোটামুটি 20 কিলোমিটার ধর, 20 ধর, আর 15-20 ধর সেবক। 15-20 শেষমেশ আমরা পৌঁছালাম শিলিগুড়ি। এখান থেকে আর শিলিগুড়ি বেশি দূর নেই। শিলিগুড়ি ঢুকে গেছি আমরা। তো এখন বাজে 9:08। তো ফাইনালি শিলিগুড়ি পৌঁছালাম। এখন আমরা যাচ্ছি সেবকে গিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে কিন্তু আবারও বেরিয়ে পড়বো। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, কিন্তু আসছি খুব তাড়াতাড়ি। এখানেই শেষ নয়, এবারে তো আরও অ্যাডভেঞ্চার বাকি রয়েছে, সবে তো শুরু। চলো তাহলে, গুড বাই।